12ই মার্চ 1993 সাল ভারতের মুম্বাইয়ে ব্যাক টু ব্যাক বম ব্লাস্ট শুরু হয়। আর এটা কতটা মারাত্মক ছিল তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন, যেখানে একটা দুটো নয় বরং পরপর 12 থেকে 13টা বম ব্লাস্ট হয়, যা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সিরিয়াল বম ব্লাস্ট ছিল। আর বন্ধুরা, ইন্টারেস্টিং বিষয়, এটা এমনভাবে প্ল্যানিং করা হয়েছিল যাতে প্রত্যেক আধা ঘন্টা অন্তর একটা করে বম ব্লাস্ট হয়, যাতে এক জায়গায় ব্লাস্ট হতেই সমস্ত পুলিশ সেখানে পৌঁছতো আর ইমিডিয়েটলি খবর আসতো আরেক জায়গায় ব্লাস্ট হয়ে গেছে। যার দরুন এই হামলায় একই দিনে অফিসিয়ালি 257 জন মারা যায় এবং 1,500-এর বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়েছিল। কিন্তু আনঅফিসিয়ালি এই সংখ্যাটা কিন্তু আরও বেশি যাবে। আর এই যে পুরো ঘটনা, তার মাস্টারমাইন্ড কে ছিল জানেন? দাউদ ইব্রাহিম, যে ভারতের সবচেয়ে বড় আন্ডারওয়ার্ল্ডের ডন, আতঙ্কবাদী এবং মাফিয়া, যাকে পাকিস্তান গত 20 বছর ধরে নিজের দেশে লুকিয়ে রেখেছিল। আর বন্ধুরা, ফাইনালি 20 বছর পর ভারতের বদলা নিয়েই ছেড়েছে, যা এই মুহূর্তে গোটা পাকিস্তানের ভেতরে আতঙ্ক ছড়িয়েছে। কেননা একবারের জন্য কেউ যদি পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওপর হামলা করতে চায় তাহলেও পারবে, কিন্তু এই যে দাউদ ইব্রাহিম, তাকে ছুতেও পারতো না, এমন কঠোর সিকিউরিটি ছিল পাকিস্তান আর্মি। কিন্তু ইন্টারেস্টিংলি গতকাল আচমকাই রিপোর্ট সামনে আসে যে দাউদ ইব্রাহিমকে নাকি কোনো এক অজ্ঞাত ব্যক্তি বিষ খাইয়ে দিয়েছে। যদিও সেই সময় কেবলই টুইটারে এর ওপর রুমার্স চলছিল, কিন্তু ফাইনালি যেমনটা এখন আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, সমস্ত মিডিয়াতে এর ওপর হইচই শুরু হয়ে গেছে যে সত্যিই দাউদ ইব্রাহিম, যে ভারতের আজ পর্যন্ত সবচেয়ে বড় আতঙ্কবাদী, তার উপরে হামলা হয়েছে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই দাউদ পাকিস্তানের করাচিতে লুকিয়েছিল আর ওখানেই ওর ঘরে ঢুকে কেউ একজন বিষ দিয়েছে। যদিও এখানে এটা এখনও পুরোপুরি কনফার্ম নয় যে কিভাবে বিষ দিয়েছে, খাবারের সাথে মিশিয়ে দিয়েছে নাকি খালিস্তানের লিডারের মতন কেউ ইনজেকশন পুশ করা হয়েছে। তবে মুদ্রা কথা হলো বিষ দেওয়া হয়েছে, এটা কনফার্ম। এরপর ইমিডিয়েটলি দাউদকে করাচিতে যে সবচেয়ে বড় হাসপাতাল সেখানে ভর্তি করানো হয়, আর মানা হচ্ছে যে অবস্থা এতটাই খারাপ যে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও টুইটারে এমনটাও বলা হচ্ছে যে দাউদ ইব্রাহিমকে নাকি বিষ অ্যাকচুয়ালি গতকাল দেওয়া হয়েছে আর আজ নাকি মারা গেছে, কিন্তু এই যে মারা যাওয়ার খবর সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়নি, তাই এ বিষয়ে বলা মুশকিল। তবে বন্ধুরা, মজার বিষয় হলো দাউদ ইব্রাহিমের উপর এই হামলা হতে না হতে গোটা পাকিস্তানে এই মুহূর্তে যে ইন্টারনেট পরিষেবা, বিশেষ করে ওদের সোশ্যাল মিডিয়া, তা সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা টুইটার এবং ইউটিউব, সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পাকিস্তানের দাবি যে এর পেছনের অ্যাকচুয়াল কারণ ইমরান খানের পার্টির একটা ভার্চুয়াল মিটিং, আর ওই মিটিংকে আটকানোর জন্য এটা করা হয়েছে। কিন্তু এটা মূল কারণ নয়। মূল কারণ হলো এই যে দাউদকে বিষ দেওয়া হয়েছে, তার ছবি ভিডিও যেন কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে, তার জন্য এই সমস্ত করা হয়েছে। কারণ এই যে দাউদ ইব্রাহিম করাচিতে আছে, এটা কিন্তু ভারত আগে থেকেই জানে। বহুবার পাকিস্তানকে রিকোয়েস্ট করা হয়েছে এবং ইন্টারন্যাশনালি দাউদ মোস্ট ওয়ান্টেড, কিন্তু তাও পাকিস্তানের দাবি দাউদ নাকি ওদের দেশেই নেই। ফলে স্বাভাবিকভাবেই যে মুহূর্তে এটা জানাজানি হয়ে যাবে এবং এর প্রমাণ পাওয়া যাবে, পাকিস্তান কিন্তু ফেঁসে যেতে পারে। স্পেশালি এফএটিএফে তলোয়ার এখনও ঝুলছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, দাউদ ইব্রাহিম কত বড় জেহাদি সাম্রাজ্য চালাচ্ছে ভারতে, তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন। যে এর একটা কোম্পানিও রয়েছে যার নাম ডি কোম্পানি। আর এই ডি কোম্পানির দ্বারাই কিন্তু ভারতের বড় বড় পলিটিক্যাল পার্টির ফান্ডিং করা, সমস্ত ভোটের দরুন টাকা পাঠানো, ভারতের যত বলিউডের সিনেমা হতো তার টাকাও কিন্তু করাচি থেকে আসতো। এমনকি ভারতের ড্রাগ সিন্ডিকেট, বম ব্লাস্ট করানো, ক্রিকেটে ম্যাচ ফিক্সিং, এই জাতীয় সমস্ত ইল্লিগাল কাজ এই দাউদের আন্ডারেই হতো। আর ঠিক এই কারণেই ভারতের একাধিক লোকাল সরকার দাউদের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিত না। কিন্তু লাস্ট 5 বছরে দাউদের ওপর অ্যাকশন শুরু হয়। ভারতেরও যত সম্পত্তি ছিল তার দখল হয়ে গেছে, ওর সমস্ত বিজনেস বন্ধ হয়ে গেছে। আর আপনারা খেয়াল করুন, পুরো মুম্বাই শান্ত। বলিউড, যার গডফাদার ছিল এই আতঙ্কবাদী দাউদ, এরা কি করতো? এরা ভারত বিরোধী সিনেমা তৈরি করা বা হিন্দু বিরোধী সিনেমা তৈরি করা, এই সমস্ত কিছু করতো এই দাউদের টাকাতে, যেটা আপনারা দেখেছেন লাস্ট কয়েক বছরে অনেকটাই কমে গেছে। আর এর পেছনে যে মেন কারণ সেটা হলো এর সমস্ত ফান্ডিংয়ের রাস্তা এবং ইকোসিস্টেম সরকার দখল নিয়ে নিয়েছে। আর ফাইনাল নাম্বার ছিল এর মাস্টার মাইন্ড দাউদের, এবং এখন সেই অজ্ঞাত ব্যক্তিরা একেও টপকে দেওয়ার কাজ করলো। যদিও আগেই বলে রাখি, যে বীজ দেওয়া হয়েছে এটা কিন্তু দাউদের কোনো একজন খুব কাছের লোক দিয়েছে। কেননা যেমনটা আমি বললাম, দাউদের সিকিউরিটি পাকিস্তানের সবচেয়ে বেস্ট সিকিউরিটি ছিল, যার দরুন দাউদকে কিন্তু বেশি দিন এক জায়গায় রাখা হতো না, তাই একে রাস্তায় গুলি করে মারা তো অসম্ভব ব্যাপার। উপরন্তু বাইরের কেউ যে দাউদের কাছেও যাবে সেটাও সম্ভব নয়। ফলে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী হতে পারে যে এর কোনো একজন পরিবারের কেউ বা খুবই কাছের কেউ, যার সাথে কোনো প্রকার বিবাদ তৈরি হয়েছে, তাকে এই মিশনে কাজে লাগানো হয়, আর সেই এই পুরো কাজটা করেছে। এখন কে সেই ব্যক্তি সেটা তো কেউ জানে না, আর না পাকিস্তানের সরকার, ওদের সেনা এটা পাবলিকলি কনফার্ম করবে। তো ডেফিনেটলি পুরো বিষয়টিকে পাকিস্তান আজকের মধ্যেই ধামাচাপা দিয়ে দেবে, আর পাকিস্তানের মিডিয়া এটাকে কভার আপ করার চেষ্টা করবে। তবে যাই হোক, ভারত নিজের বদলা নিয়ে নিয়েছে, তাই সমস্ত অজ্ঞাত ব্যক্তিদের জয় হোক, যারা কন্টিনিউয়াসলি পাকিস্তানের সমস্ত টার্গেটকে ধ্বংস করছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।